আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। আপনারা কি জানেন পিঠে ছুরি মারা কাকে বলে? জিওপলিটিক্সে একটা কথা খুব প্রচলিত, আমেরিকা যখন আপনার সাথে হাত মেলায় তখন আপনার পকেটের দিকে নজর থাকে, আর যখন আপনাকে বুকে জড়িয়ে ধরে তখন বুঝবেন আপনার পিঠে ছুরিটা বসানো হয়ে গেছে। আজ ঠিক এই ঘটনাটাই ঘটতে চলেছে মিডল ইস্টের বুকে। আমেরিকা এবং ইরান দুই চিরশত্রু এখন একই টেবিলে, আর এই টেবিলের নিচে বলি হতে চলেছে ইসরায়েলের নিরাপত্তা। কেন নেতানিয়াহু আজ নিজের পার্লামেন্টে দাঁড়িয়ে চিৎকার করছেন? কেন কাতারকে হঠাৎ শত্রু ঘোষণা করা হচ্ছে? আমরা গত কয়েক সপ্তাহ ধরে কি শুনছিলাম? ইরান হামলা করবে, আমেরিকা পাল্টা মারবে, ইসরায়েল তেহরান ধূলিসাৎ করে দেবে, তাই তো? কিন্তু এখন হঠাৎ করে দৃশ্যপট বদলে গেছে। যুদ্ধের সাইরেন নয়, এখন শোনা যাচ্ছে চায়ের কাপের টুংটাং শব্দ। জায়গা তুরস্কের ইস্তাম্বুল। আমেরিকা এবং ইরান, যারা একে অপরের ছায়া দেখলেও গুলি চালায়, তারা এখন মুখোমুখি বসতে যাচ্ছে। তবে দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আজকের ভিডিওর প্রধান তিনটি ব্রেকিং নিউজ এক নজরে আমরা একটু দেখে নিই। আজকের প্রথম এবং সবচেয়ে বড় ব্রেকিং, তুরস্কের ইস্তাম্বুলে সাজছে আমেরিকা ইরান বৈঠকের টেবিল। ইরান এবং আমেরিকার সর্বোচ্চ কর্মকর্তারা মুখোমুখি বসতে চলেছেন। আর এই টেবিলে শুধু তারা নয়, থাকছে সৌদি আরব থেকে শুরু করে মিশরের প্রতিনিধিরাও। কিন্তু প্রশ্ন হলো, এই ডিল কি ভাই শান্তির জন্য নাকি ইসরায়েলকে সাইডলাইন করার জন্য? দ্বিতীয় এবং অত্যন্ত বিস্ফোরক খবর, ফিনান্সিয়াল টাইমসের রিপোর্ট অনুযায়ী এই ডিলে ইরানের ব্যালিস্টিক মিসাইল নিয়ে কোনো কথাই হবে না। ভাবুন একবার, যে মিসাইলগুলো ইসরায়েলের বুকে আছড়ে পড়ে আমেরিকা সেটা নিয়েই কোনো মাথা ব্যথা দেখাচ্ছে না। তাহলে কি আমেরিকা ইসরায়েলের নিরাপত্তা বেঁচে দিল? তৃতীয় এবং শকিং আপডেট, নিজের সবচেয়ে বড় মিত্রের এই আচরণে এখন প্যানিকড হয়ে পড়ে আছেন বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি প্রকাশ্যেই ইরানকে চরম হুমকি দিয়েছেন। অন্যদিকে ইসরায়েলের ভিতরেই শুরু হয়েছে আবার আর এক কাণ্ড। এবার কাতারকে শত্রু রাষ্ট্র বা অ্যানিমি স্টেট ঘোষণা করার জন্য বিল আনা হচ্ছে। আসুন সর্বপ্রথম খবরে যাই, লোকেশন ইস্তাম্বুল, তুরস্ক। প্রিয় দর্শক, ইরানের প্রেস টিভি আজ এটা কনফার্ম করেছে যে আমেরিকা এবং ইরান তাদের পরমাণু কর্মসূচি নিয়ে নতুন করে কথা বলতে রাজি হয়েছে। আগামী শুক্রবার অর্থাৎ জুম্মার দিনে এই হাই ভোল্টেজ মিটিং হতে যাচ্ছে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, ভাই এতে এত আশ্চর্য হওয়ার কি আছে? আলোচনা তো হতেই পারে, আর এই আলোচনাটা তো হওয়ারই কথা ছিল। দর্শক, আসল খেলাটা এখানেই। একটু ফ্ল্যাশব্যাকে যান। ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকান প্রশাসন এতদিন কি বলছিল? ম্যাক্সিমাম প্রেসার, ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করো, তাদের অর্থনীতি ক্রাশ করে দাও। কিন্তু হঠাৎ এই 80 ডিগ্রি ইউটার্ন কেন? রিপোর্ট অনুযায়ী ইরানের ফরেন মিনিস্টার আব্বাস আরাকাচি এবং আমেরিকার স্পেশাল এনভয় স্টিভ উইটকফ মুখোমুখি বসতে পারেন। আর মজার ব্যাপার হলো, এই মিটিংয়ে শুধু তারা দুজন নয়, সেখানে উপস্থিত থাকবে কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং মিশর। কিন্তু কেন এই বৈঠক? দেখুন, কারণটা খুব সহজ। আমেরিকা বুঝে গেছে এই মুহূর্তে ইরানের সাথে সরাসরি যুদ্ধ মানে পুরো মিডল ইস্টের তেলের খনিতে আগুন ধরিয়ে দেওয়া। ইরানের সিকিউরিটি চিফ আলী লারিজানি দুদিন আগেই বলেছিলেন আলোচনার ফ্রেমওয়ার্ক এগিয়ে যাচ্ছে। তার ঠিক পরেই ডোনাল্ড ট্রাম্প বললেন, ইরান আমাদের সাথে যোগাযোগ করছে, আমরা একটা ডিল আশা করছি। সিরিয়াসলি বলুন তো, এক হাতে তলোয়ার আর অন্য হাতে ফুলের তোড়া। ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে, আমরা আলোচনায় বসছি ঠিকই, কিন্তু আমাদের ট্রিগারে আঙুল রাখা আছে। তবে এখানে আমার বিশ্লেষণ হলো, ইস্তাম্বুলের এই টেবিল আসলে ভরসার টেবিল নয়, এটা হলো সময় কেনার টেবিল। আমেরিকা চাইছে আপাতত যুদ্ধটা ঠেকিয়ে রাখতে, আর ইরান চাইছে তাদের উপর থেকে কিছু অন্তত নিষেধাজ্ঞা সরিয়ে নিতে। কিন্তু এই পুরো প্রক্রিয়ায় যাকে বাসের নিচে ফেলে দেয়া হলো সে হলো ইসরায়েল। আমেরিকা যে নিজের স্বার্থের জন্য দীর্ঘদিনের বন্ধুকেও 1 সেকেন্ডে ঝেড়ে ফেলতে পারে, ইস্তাম্বুলের এই মিটিং তার সবচেয়ে বড় প্রমাণ। এবার আসি আজকের আলোচনার দ্বিতীয় এবং সবচেয়ে টেকনিক্যাল পয়েন্টে। ফিনান্সিয়াল টাইমস, যাদের খবর সাধারণত ভুল হয় না, তারা একটি গতকাল বোমা ফাটিয়েছে। তারা বলছে আমেরিকা ও ইরানের মধ্যে যে আলোচনা হতে যাচ্ছে সেখানে ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম নিয়ে কোনো কথা হবে না।
দর্শক, এবার একটু থামুন এবং চিন্তা করুন, ইসরায়েলের জন্য সবচেয়ে বড় ভয়ের কারণ কি? ইরানের নিউক্লিয়ার বোমা? না, নিউক্লিয়ার বোমা তো ওটা ভবিষ্যতের হুমকি। কিন্তু এই মুহূর্তে যে জিনিসটা তেল আবিব বা হাইফাতে আঘাত করতে পারে তা হলো ইরানের হাইপারসনিক এবং ব্যালিস্টিক মিসাইল। ইসরায়েল বছরের পর বছর ধরে আমেরিকার কাছে রীতিমতো মিনতি করে আসছে, যে কোনো ডিলে ইরানের মিসাইল প্রজেক্ট বন্ধ করতেই হবে। অথচ আমেরিকা এখন বলছে, না, আমরা শুধু নিউক্লিয়ার ইস্যু নিয়ে কথা বলবো, মিসাইল নিয়ে নয়। এটাকে জিওপলিটিক্যাল ভাষায় কি বলে জানেন? এটাকে বলে হিসেব কষে বিশ্বাসঘাতকতা। আমেরিকার লজিকটা শুনুন। তারা ভাবছে ইরান যদি পরমাণু বোমা না বানায় তাহলেই আমরা নিরাপদ, মানে আমেরিকা নিরাপদ। আর ইরানি মিসাইল, ওটা তো ইসরায়েলে পড়বে, আমেরিকায় তো আর আসবে না। অর্থাৎ ওয়াশিংটন নিজের নিরাপত্তা নিশ্চিত করে তেল আবিবকে বাঘের খাঁচায় রেখে দিল। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই খবর পাওয়ার পর থেকে কার্যত পাগলের মতো আচরণ করছেন। তার ভয়, যদি এই ডিল সাইন হয়ে যায় তবে ইরানের উপর থেকে কিছুটা নিষেধাজ্ঞা উঠে যাবে, তাদের হাতে তখন বিলিয়ন বিলিয়ন ডলার আসবে, আর সেই টাকা দিয়ে তারা আরো উন্নত মানের মিসাইল বানাবে, যা শেষমেশ ইসরায়েলের বুকেই আছড়ে পড়বে। মনে রাখবেন, যখন সবাই ভাবছে শান্তি আসছে, তখন আসলে যুদ্ধের বারুদ জমা করা হচ্ছে। ইসরায়েলের জন্য এই খবরটি কোনো সাধারণ খবর নয়, এটা তাদের অস্তিত্বের সংকট। আমেরিকা যে কৌশলে মিসাইল ইস্যুটাকে সাইডলাইন করলো তা প্রমাণ করে যে বাইডেন প্রশাসন বা ট্রাম্প প্রশাসন যেই আসুক, দিন শেষে আমেরিকা ফার্স্ট নীতিতেই চলে। বন্ধুর নিরাপত্তা তাদের কাছে সেকেন্ডারি। এখন আসি তৃতীয় পয়েন্টে। কোণঠাসা বাঘ যেমন মরণ কামড় দিতে চায়, নেতানিয়াহুর অবস্থাও এখন ঠিক তাই। আমেরিকা যখন তাকে ইগনোর করছে, তখন তিনি নিজের পার্লামেন্টে দাঁড়িয়ে চিৎকার করে বলছেন, কেউ যদি ইসরায়েলে হামলার চেষ্টা করে তবে তাকে এমন পরিণাম ভোগ করতে হবে যা সে কল্পনাও করেনি। তিনি বলছেন, আমরা যে কোনো পরিস্থিতির জন্য একা প্রস্তুত। দর্শক, এখানে এই একা প্রস্তুত শব্দ দুটো খেয়াল করবেন। নেতানিয়াহু ইনডাইরেক্টলি মেনে নিচ্ছেন যে আমেরিকা তাদের সাথে বেইমানি করতে পারে, তাই তাদের একাই লড়তে হবে। ইরানও পাল্টা বলে দিয়েছে, আমাদের উপর ছোটখাটো হামলা হলেও জবাবটা শুধু ইসরায়েল পাবে না, পুরো অঞ্চলের আমেরিকান ঘাঁটিগুলো ছাই হয়ে যাবে। কিন্তু গল্পের টুইস্ট এখানেই শেষ নয়। ইসরায়েলের রাগ গিয়ে পড়েছে এবার মধ্যস্থতাকারী দেশ কাতারের উপর। ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার ল্যাপিড, যিনি নেতানিয়াহুর চরম বিরোধী, তিনি ঘোষণা দিয়েছেন গতকাল তিনি পার্লামেন্টে একটা বিল আনবেন। সেই বিলে কাতারকে শত্রু রাষ্ট্র হিসাবে ঘোষণা করা হবে। কি দর্শক, হাস্যকর তাই না? এই কাতারই তো এতদিন যুদ্ধবিরতির চেষ্টা করছিল, আর আজ তাদেরকেই শত্রু বলা হচ্ছে। তবে এখানে একটা পলিটিক্যাল পেঁচ আছে। ল্যাপিড আসলে কাতারকে টার্গেট করছেন না, তিনি টার্গেট করছেন নেতানিয়াহুকে। ইসরায়েলে কাতার গেট নামে একটা কেলেঙ্কারি নিয়ে খুব কথা হচ্ছে এখন। অভিযোগ আছে নেতানিয়াহু বছরের পর বছর ধরে কাতারকে গাজায় টাকা পাঠানোর অনুমতি দিয়েছিলেন, যাতে ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করতে না হয়। এখন ল্যাপিড সেই পুরনো পাপকে সামনে এনে নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে চাইছেন। অর্থাৎ ইসরায়েলের পররাষ্ট্রনীতি এখন তাদের নোংরা ঘরোয়া রাজনীতির হাতিয়ার হয়ে গেছে। আর যখন কোনো দেশের পররাষ্ট্রনীতি ঘরোয়া রাজনীতির দ্বারা নিয়ন্ত্রিত হয়, তখন সেই দেশের পতন অনিবার্য। এখন ভিডিওর এই অংশে একটা ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় যোগ করতে চাই, ইউরোপের ভূমিকা। দেখুন তামাশাটা, ইউরোপিয়ান ইউনিয়ন ইইউ গত পরশু ইরানের রেভলিউশনারি গার্ড বা আইআরজিসিকে টেররিস্ট লিস্টে ঢুকিয়ে দিল। ব্যাস, ইরান কি চুপ থাকবে? তারাও পাল্টা ইউরোপের সমস্ত দেশের সেনাবাহিনীকে সন্ত্রাসী ঘোষণা করে দিল। এখন পরিস্থিতি এমন, ইউরোপ বলছে ইরানের আর্মি টেররিস্ট, আর ইরান বলছে ইউরোপের আর্মি টেররিস্ট। এই ছেলে মানুষই ঝগড়া প্রমাণ করে যে ডিপ্লোম্যাসি বা কূটনীতি বর্তমানে পুরোপুরি ভেঙে পড়েছে। কিন্তু মজার বিষয় হলো, ইউরোপ যখন এই নাটক করছে, আমেরিকা তখন চুপচাপ ইস্তাম্বুলে ইরানের সাথে কফি খাচ্ছে। এটাই হলো বিশ্ব রাজনীতি। ইউরোপকে সামনে ঠেলে দিয়ে আমেরিকা নিজের কাজ হাসিল করে নিচ্ছে। ইউরোপ হলো সেই বোকা বন্ধু যে অন্যের ঝগড়ায় নাক গলিয়ে নিজের নাকটাকেই কেটে ফেলে। তো দর্শক, আজকের আলোচনার বটম লাইন তাহলে কি?
এক, আমেরিকা এবং ইরান ইস্তাম্বুলে যে ডিল করতে যাচ্ছে তা শান্তির জন্য নয়, তা হলো সাময়িক যুদ্ধবিরতি বা সিজ ফায়ারের একটা নাটক। হয়তো এই মুহূর্তে আমেরিকা চাইছে না, যতদূর আমার মনে হচ্ছে আমেরিকা চাইছে না একটা বিশাল বড় কোনো যুদ্ধ শুরু হোক, কারণ যুদ্ধ শুরু হলে ইরান সেটাকে ছোটখাটো রাখবে না, বিশাল বড় বানিয়ে ফেলবে। দুই, ইসরায়েলকে বলি দেয়া হয়েছে, তাদের সবচেয়ে বড় ভয়ের কারণ ইরানি মিসাইল, এই আলোচনা থেকে বাদ দেয়া হয়েছে আপাতত যা তথ্য পাওয়া যাচ্ছে। তিন, নেতানিয়াহু এখন একা, তার হুঙ্কার আসলে তার অসহায়ত্বের বহিঃপ্রকাশ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি মনে করেন আমেরিকার উপর বিশ্বাস করে ইসরায়েল কি নিজের পায়ে কুড়ুল মারল, নাকি নেতানিয়াহু শেষ মুহূর্তে এমন কিছু করে বসবেন যাতে এই পুরো ডিল সব ভেস্তে যায় এবং আবার যুদ্ধ শুরু হয়ে যায়? কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভাবিয়ে থাকে, যদি মনে হয় নতুন কিছু জানলেন, তবে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, তবেই আমার পরিশ্রম সার্থক হবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ মধ্যপ্রাচ্যের সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট আমরাই সর্বপ্রথম আপনাদের দিয়ে থাকি। মনে রাখবেন, শান্তি আলোচনার টেবিল সাজানো হয় যুদ্ধকে আরো ভয়ানক করার জন্য। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ আপনাদের সকলকে।